সাসপেনশন আমার উইথড্র করতে হলে আমি বিএনপি নেতৃত্বের প্রতি আমি আহ্বান জানাইমু, আমি তাদেরকে অনুরোধ করব। আমি তো মানুষ, আমার ভুল ত্রুটি হইতে পারে। আপনারা সম্মেলনের আগে আমার সাসপেনশন দয়া করে উইথড্র করেন, কিশোরগঞ্জ জেলা সম্মেলনের আগে। আমি দল করতে একজন রাজনীতিবিদ হিসেবে তো এটা মানে বসে থাকা তো পারা যায় না, রাজনীতি করলে। আমার জেলা সম্মেলন 13টা উপজেলা 21টা ইউনিট আমি করছি, প্রত্যেকটা ইউনিট 8 বছর। এখন তো আমার যারা করতেছে এরা আমার ছোট ভাইয়ের মতো, প্রেসিডেন্ট সাহেব সব ছোট ভাই আমার, এরা তো আমার সেই ফাউন্ডেশনের উপরে সংগঠনটা করতেছে। আমি এখানে একদম এরকম হয়ে গেলাম, আমাকে কি বলে আমি বাতিল হয়ে গেলাম না, কিশোরগঞ্জের সম্মেলনে আমি যেতে পারবো না। কে সহ্য করতে পারে এগুলা? আমি তো মানুষ, আমি এই দলটার জন্য কি না করছি, জেল কাটছি, নির্বাসনে রয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে 300 বক্তৃতা করছি, বিশ্ব রেকর্ড। দেশনেত্রী খালেদা জিয়া তখন আমার নেতৃত্ব এখন সুস্থ, উনি শুনে না, জানে না এটা, কিন্তু বিশ্ব রেকর্ড। আমি ওনার নামে 300 বক্তৃতা করছি। তারেক রহমান সাহেবের নামে আমি যে বক্তৃতা করি, বিএনপি কর্মীদের নামে চাঁদাবাজি ধান্দাবাজির বিপক্ষে আমি যে বক্তৃতা করি, এই বক্তৃতা কেউ করে? একটা কথার জন্য আমাকে করে 3 মাসের জন্য কোন ধরনের চিন্তা না করে এক্সপেল করে দিচ্ছেন, আমি খুশি হয়েছি। এখন তুলেন, আমি এটা অনুরোধ করি আপনাদেরকে, তুলে দেন সম্মেলনের আগে। আমি যে পরিষ্কার করতে চাই, আজকে একটা ভিডিও দেখছি চারদিকে, সারা দেশে মানুষ প্রশ্ন করছে, একটু যদি পরিষ্কার করতেন যে বক্তব্যটা আসলে আমি ওই বক্তব্যটা দেই না, এইভাবে দেই, এটা আমার এটা শর্টকাট করে দিছে। আমি বক্তব্যটা দিছি, মুক্তিযুদ্ধের পক্ষে দেশে দল হবে, আপনি থাকবেন, আমি থাকবো কিনা সেটা দেখা যাবে পরে। আমি তো বিএনপি করি, আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। এখন বিএনপি করি, আমার সম্মেলন হলো 20 তারিখে কিশোরগঞ্জে জেলা সম্মেলন। এই বিএনপিতে 8 সনের পরে যখন সবচেয়ে দুঃসময়ে পড়ছে কিশোরগঞ্জে, শেখ হাসিনা ক্ষমতায় আইছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিতে আমাকে আহ্বান করে, নতুন মানুষ আমি করতে গেছি, পরে আমার উপরে আক্রমণ হয়েছে, আমি আর মৃত্যু সজ্জায় আমি চলে গেছি। এটা কিশোরগঞ্জের জেলার নেতারা শুনলে আমি খুব খুশি হব। আমি মুক্তিযোদ্ধা, আমি হসপিটালে ভর্তি, তারপরে ওই রক্তাক্ত অবস্থায় আমি সম্মেলন করছি কিশোরগঞ্জে। 8 বছর আমি আহ্বায়ক এবং সভাপতি ছিলাম। এখন 4 দিন পরে সম্মেলন, আমি দল থেকে এখন সাময়িকভাবে বরখাস্ত। হাজার হাজার ছেলে আসবে, 13টা উপজেলা থেকে হাজার হাজার বিএনপি নেতারা আসবে, আর আমি ঢাকায় বসে বসে কি করব? আমার মনে হবে আমি এমনই একটা মানুষ, কিশোরগঞ্জের একটা সম্মেলন হতেছে, হাজার হাজার বিএনপির নেতা কর্মীর, আমি সেখানে যাইতে পারলাম না, যে বিএনপির জন্য আমি কিশোরগঞ্জে মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম। এইটা আমি তো মানুষ, আমার মনে এই কথাটা আসে না, আমার এই অভিমানটা লাগে না, মাঝে মধ্যে এই রাগটা আমার হয় না যে বিএনপি আমি এত কিছু করার পরও কেউ কি নাই বলতে পারে, কেন ফজলুর রহমান সম্মেলনে আসুক, কেন আসতে পারবে না ফজলুর রহমান আসুক সম্মেলনে, এরকম বলার লোক নাই? আমি তো জানি আছে, তারা মনে করে না না ফজলুর রহমানের কথা বললে আবার কেউ নাকি গুসা, তারা বলে না। তারা তো হাজার হাজার আমার সাথে ছিল, আমি তাদেরকে নিয়ে 8 বছর সংগঠন চালাইছি। ওই দিনও আমি প্রধান অতিথি হিসাবে কিশোরগঞ্জ পুরান স্টেডিয়ামে আমি তারেক রহমানের নেতৃত্বে জনসভা করে, পরেও করছি, আমি চিফ গেস্ট ছিলাম। কাজে আমি আজকে বলতে আমি সেখানে যাইতে পারবো না। 3 মাস অপেক্ষা করলাম অপেক্ষা 3 মাসের জন্য। ওই তো নভেম্বরের 20 তারিখ। এইটা জানার জন্য বিএনপি কে বলি, একজন মহামানব বলছে 60 বছরের পরে প্রতি মিনিট সময় স্বর্ণের দামে বিক্রি হয়। একটা মানুষের যখন 60 বছর হয়ে যাবে, তার আর সময় নাই, তার প্রতিটা সময় মহামূল্যবান। 1 মিনিট স্বর্ণের দামে বিক্রি হয়। আমার বয়স কিন্তু 78। আমাকে 3 মাস আপনারা ঘরে বসায় রাখবেন, আমাকে কাজ করতে দিবেন না। যদি আপনারা নেওয়ার ইচ্ছা থাকে, শাস্তি তো আমার হইছে, একদিনের জন্য হইলে হইছে, আজকে তো প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। আমি কিশোরগঞ্জ সম্মেলনে যাইতে পারবো, আপনারা তো ইচ্ছা করলেই নিতে পারেন। ঠিক আছে, ফজলুর রহমান একটা যেহেতু তাকে সাময়িকভাবে সাসপেন্ড করলাম, তার সাসপেন্ডটা উইথড্র করছি, উনি কিশোরগঞ্জ সম্মেলনে আসুক, এটা করবে না। 3 মাস পরে আমার সাসপেনশন যদি উইথড্র না করে, আমার সামনে 2টা পথ। একটা হলো রাজনীতি ছেড়ে দেওয়া, একদম চুপ করে দেওয়া, রাজনীতি ছেড়ে দেওয়া। আর তা না হলে রাজনীতি করতে হলে তো আমাকে ভিন্ন পথ খুঁজতে হবে, যদি বিএনপি আমার সাসপেনশন উইথড্র না করে এক্সপেল করে। আমি এটা কইলি খুবই করে কইলেন, আরে আমি কি কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলতেছি নাকি? আমার সাসপেনশন 3 মাসের পরে উইথড্র না হয়,
তারপর আর রইল কি, তারপর তো ইলেকশন, তো ইলেকশনও করতে পারবো না। কেন করতে পারবো না? একটা ইলেকশনের জন্য তো আমার জীবন গেছে, আমার তো 78 বছর বয়স, আমি তো জীবনে আর ইলেকশন করতে পারবো না। কাজে তো এটা হলো আমার কথা। আর ওই যে কইতাছে আমি দল করবো বিএনপির বিরুদ্ধে, আমার দল বড়, এগুলো তো ফালতু কথা, এগুলো ফালতু কথা। তবে আমার যদি জীবন থাকে, বিএনপি যদি একদম আমাকে শেষ পর্যন্ত দলে না হই নাই, আমি না হয় বসে রইলাম। শুধু ইটনষ্টগ্রাম মিটামন দিয়া তো বাংলাদেশ না, বাংলাদেশ তো 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। এই দেশটার জন্য তো আমি যুদ্ধ করছি। এই দেশে তো 18 কোটি মানুষ আছে, ইটনষ্টগ্রাম মিটামন তো 6 লাখ মানুষ। আমি না হয় তাদের কথা চিন্তা করে অনেক কিছু বাদ দিতেছি, কিন্তু 18 কোটি মানুষকে আমি বাদ দিয়ে দিব? আর সারা পৃথিবীর যে 2 কোটি মানুষ বাঙালি যারা আছে বিদেশে গেছে, আমি তো চ্যালেঞ্জ করলাম, 90% মানুষ ফজলুর রহমানকে সাপোর্ট করে, আমার কথা সাপোর্ট করে। আমি করি বা না করি, আমি আবারও বলে দেই, মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু একটা দল হবে। শেখ হাসিনারা না, মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে। এবং এই দলটা যদি ইলেকশন করতো, এই দলটা কিন্তু দাঁড়াবে। দল হিসাবে দিবেন না, ইমরান খানের মতো দল হিসাবে দাঁড়াবে। প্রত্যেক জায়গাতে একটা করে মুক্তিযুদ্ধের পক্ষে ক্যান্ডিডেট হবে, 300 ক্যান্ডিডেট হবে। আমি বললাম